হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। মিথিলা হানান ব্লগ থেকে আমি মিথিলা ইটালি রুম থেকে বলছি। আজকে কর্নেত্তু বানাবো, যেটা কর্নেত্তু বলে ইটালিতে, আর এমনিতে বলে হয় ক্রোসন। আমি আজকে ক্রোসন বানাবো। আমি এখানে ময়দাকে ছেঁকে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি 250 ml দুধ এবং 200 ml পানি, তারপর হচ্ছে ইস্ট, তারপরে হচ্ছে একটু লবণ আর হচ্ছে সুগার একসাথে মিশে আমি কিছুক্ষণ রেস্টে দিয়ে দিয়ে রাখছি। দেওয়ার পরে আমি এই দুধ পানি মিশ্রণটা আমি এই ময়দার মধ্যে মিক্স করে করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব। তো তারপরে আসছি, একটু পর আবার আসছি। গুলে রাখার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এটাকে আরেকটু মধ্যে তারপরে এখন গুল গুল করে রেখে দেব। এখানে আসা দুইটা করে গুল গুল করে রেখে আমি এটা এইগুলোকে রুটির মতো বানাবো। রুটির মতো বানানোর পর প্রত্যেকটা রুটির মধ্যে আমি এই যে বাটারগুলা লাগাবো। বাটারগুলা প্রত্যেকটা রুটিতে আমি বাটারগুলা লাগাবো, লাগিয়ে সবগুলা রুটি একসাথে করব। তো আমি এগুলাকে গুল গুল করে রুটি বানানোর পর আবার আসতেছি। ওকে, একটু পর আবার আসছি। রুটির মতো বানিয়ে আমি এখানে টোটাল 4টা রুটি বানিয়ে এটার মধ্যে আমি এখন বাটার লাগাচ্ছি অলরেডি। এরকম করে প্রত্যেকটা রুটি আমি এক একটা দিব, আর এক একটার মধ্যে আমি বাটার লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর আসছি একটু পর। রুটিগুলোকে আমি সবকিছু করে এরকম করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে কর্নেতো শেপ মতো করে কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি ওভেনে দিব। তাহলে একটু পর আবার আসছি কর্নেতো শেপ করার পর। এই যে এটা কর্নার করে এখানে আমি একটু কেটে নিলাম। কাটার পরে এটাকে আমি কর্নেতো শেপ দিব। আমার কর্নেতো শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোর উপরে ডিমের কুসুমটা ব্রাশ করে দিব, তারপরে আমি ওভেনে ঢুকাবো। ঠিক আছে, একটু পর আবার আসছি। তো আমি ক্রসনগুলা ওভেনে দিয়ে দিয়েছি। তো 180°C আর 20 মিনিট পর আমি আবার আসছি। 20 মিনিট বের করে ফেলবো। তো আসছি 20 মিনিট পর। আমার ক্রোসেন বানানো ডান। এখনই নামাবো। লাইফের প্রথম বানানোর জন্য ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ হইছে। এখনই বের করবো। ওকে, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।